আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাই হয়তোবা জেনে থাকবেন যে এভাবে যারা তরমুজ পছন্দ করেন, আমাদের আগের যুগের আন্টিরা, আম্মুরা বা নানুরা এভাবে তরমুজের ছিলকা দিয়ে বিভিন্নভাবে তরকারি আইটেম করে থাকে। তো আমার আম্মু মাঝে মাঝে এরকম অনেক সুন্দর সুন্দর আইটেম তৈরি করে, বিভিন্ন আনকমন রেসিপি তৈরি করে। তো আপনারা যাদের ভালো লাগে আমাদের আইডিটার পাশে লাইক দিয়ে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, দেখবেন নতুন অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে আম্মু বসে বসে এগুলো কাটছিল, তো আমি ভাবলাম যে এগুলো ভিডিও করে দেখাই। বা অনেকে তো পারে বা পারে না, আর বিশেষ করে আমাদের এখনকার জেনারেশনে অনেকেই আগের কিছু রান্নাবান্নাগুলো করতে পারে না। তো দেখলে হয়তো বা ভালো লাগতে পারে, তো সেই জন্য তুলে দিলাম যে দেখি। বিশেষ করে তরমুজের যে ছিলকাটা রান্না করা হয়, এটা অনেকভাবে রান্না করা যায়। তো এর আগেও আম্মু একবার রান্না করেছে, শুধুমাত্র ছোট ছোট করে মানে বক্স টাইপের শেপ করে কেটে চিংড়ি মাছ দিয়ে হালকা ঝোল করে রান্না করেছিল। আজকে আবার সাথে আলু অ্যাড করছে। তারপরে কীভাবে রান্না করবে জানি না, বাট এভাবে হয়তো বা ভাজি করতে পারে। নেক্সটে আপনাদেরকে এটার ভিডিও আমি দিয়ে দিব। আপাতত এতটুকুই। আজকে আমাদের বাসায় খুবই নর্মাল পদ্ধতিতে একটা কেক বানানো হচ্ছে। আম্মু মাঝে মধ্যে যখন আমাদের ঘরে কিছু আইটেম কম থাকে বা পুরা কমপ্লিটলিভাবেই থাকে না, তারপর আম্মু অনেক সুন্দরভাবে অনেক রকমের নাস্তা তৈরি করতে পারে। কারণ দেখা গেছে সব ঘরে তো আর সবসময় সব কিছু থাকে না। তো কম কিছু দিয়েও কীভাবে অনেক কিছু তৈরি করা যায়, যেমন নাস্তা বা কিছু খাবারের জন্য তরকারি, অনেক কিছুই আমি বানাতে পারি। তো আজকে সেরকমই একটা রেসিপি তৈরি করছে। আজকের এটা হচ্ছে কেক। কোনো রকমের কেক পাউডার বা দেখা গেছে যে কি বলে কর্নফ্লাওয়ার বা আছে কি কেকের বিভিন্ন পাউডার থাকে, বিভিন্ন মেডিসিন থাকে, কালার থাকে, ফুড টেস্ট থাকে, এই সব কিছু ছাড়াই শুধুমাত্র হালকা তেল দিয়েছে, দেখতে পাচ্ছেন 2টো ডিম দিয়েছে, তারপর স্বাদ অনুযায়ী লবণ, তারপর চিনি, তার মধ্যে আটা দিয়ে ভালোভাবে মিক্স করে শুধুমাত্র এই কয়েকটা সামগ্রী দিয়ে আম্মুকে একটা ঘরে তৈরি করেছে। এবং আপনারা অনেকে আছেন যে দেখা গেছে ঘরোয়াভাবে কেক বানানোর জন্য যে ওভেনের প্রয়োজন হয়, ওভেন ছাড়াও অনেক পদ্ধতিতে অনেকে বালু বিভিন্ন আইটেম ছাড়া কেকটা বানাতে পারে না। তো আজকে এই যে দেখে নেন কীভাবে খুবই নর্মাল একটা পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়া একদম শর্টকাটের মধ্যে আপনারা কেকটা ঘরে তৈরি করতে পারবেন। এটাতে সামান্য সোডা দিয়ে নিলে আরও অনেক ভালোভাবে ফুলতো হয়তো, কিন্তু কোনো রকমের কোনো এক্সট্রা আইটেম ছাড়া একদমই নর্মাল পদ্ধতিতে কেকটা বানানো, এবং খেতে মাশাআল্লাহ খুবই টেস্ট হয়েছে। মানে খুব অনেক ভালো হয়েছে। কারণ দেখা গেছে এটাতে কোনো রকমের কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন কোনো কিছুই নেই, একদম হেলদি এবং টেস্টি একটা কেক। ঘরোয়াভাবে আপনাদের বাচ্চাদেরকে যদি কোনো কিছু নেই, একদমই শর্টকাটে ডিম দিয়ে, আটা দিয়ে, তারপর চিনি দিয়ে এভাবে শর্টকাটে আপনারা একটা কেক তৈরি করতে পারবেন ঘরে। যেমন কালারটা আসছে তেমনই খুবই খেতে সুস্বাদু ছিল। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।